হ্যালো ফ্রেন্ডস, আজকে ধারাবাহিকে দেখতে পারবে সূর্য, দীপা আর সোনা একসাথে রূপার কাছে চলে আসলো। তাড়াতাড়ি দেখার জন্য একটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ। তো এই যে দীপা বাসায় নাই দেখে সবাই আলাপ আলোচনা করছে, দীপা কোথায় গেল। সোনার এই অনুষ্ঠানে সোনার কাছে আসতে পারলো না। সোনা হয়তো একটু মন খারাপ করছে, কান্নাকাটি করছে। এরকম সময় দীপা চলে আসলো। সবাই দীপাকে দেখে অবাক আর বলছে, তুমি কোথায় গেছিলে? দীপা বলল, আমি রূপার কাছে গেছিলাম। আমাকে একজন ফোন করে বলল যে রূপার খোঁজ পাওয়া গেছে, তার জন্য আমি দৌড়ে রূপার কাছে চলে গেছিলাম। সবাই বলল, কাকুতে বলে যেতে পারতে। বলল, কেন? আমি কাকিয়াকে বলে গেছিলাম। কাকি তখন মোবাইলে কথা বলছিল, তখন আমি বলছিলাম কাকিয়াকে। কাকিয়া তখন অস্বীকার করলো, তুমি আমাকে বলছো, মিথ্যা কথা বলো না, আমাকে তুমি কখন বললে? এই নিয়ে তর্কাতর্কি করলো। সবাই বললো, এখন তর্কাতর্কি করার সময় নয়, শোনার কথাটা একটু ভাবো। তো এদিক দিয়ে কাকিয়া বললো, দাঁড়াও দীপা, তোমার কানের দুল কোথায়? বললো, যে লোক রূপার খবর দিয়েছিল সেই লোক টাকা দাবি করছিল, আমার কাছে টাকা নাই দেখে দুল দিতে বাধ্য হয়েছিলাম। সবাই রাগারাগি করলো, তুমি একটু যাচাই করবে না লোকটি সত্য কথা বলছে না মিথ্যা কথা বলছে? এদিক দিয়ে সোনার কথা বললো দীপা। দীপা বললো, রাগ করিস না মা, আমি তোর পাকা মেয়েকে খুঁজতে গিয়েছিলাম। এদিক দিয়ে সোনা কান্না করলো, বললো, তুমি আমার মা না, আমার কাছে আমার বাবাই সব, বাবা আমার কাছে থাকবে। পরে দীপাও কান্না করছিল, সোনা তাকে এরকম কথা বলে চলে গেল। তখন সবাই দীপার সাথে একটু রাগ করছিল, কিন্তু সূর্য তার দীপাকে অনেক সান্ত্বনা দিল। দীপাকে জড়িয়ে ধরে কান্না করছিল, সূর্য দীপাকে সান্ত্বনা দিচ্ছে। এদিক দিয়ে রূপা শুয়ে শুয়ে তার মার কথা ভাবছিল। স্বপ্নে তার সোনা সোনা পাক আর দীপা আর সূর্য তার সামনে আসছিল, বলল, আমি তোর কাছে এসেছি রূপা, তোকে নিয়ে যেতে। রূপা যায়নি বললে দীপা চলে গেল। এদিক দিয়ে দীপার মন খারাপ। সূর্য বোঝাচ্ছে যে সোনা আমাদের কাছে আছে, সোনাকে আমাদের সময় দিতে হবে। এদিক দিয়ে ফান্টুস দীপার কাগজপত্র নিয়ে আসলো, যে বন্যাত্মদের মধ্যে যারা বেসে গেছিলো তার মধ্যে তোর মার লিস্ট নেই রূপা, তোর মা ওই জায়গায় নেই লিস্ট। এই বলে রূপা বলল, আমি শহরে যাব। এদিক দিয়ে সূর্য বলল, সোনার কথা ভাবো, সোনাকে আমাদের বেশি বেশি সময় দেওয়া উচিত, তারা না হলে সোনা অসুস্থ হয়ে যাবে। এই বলে দীপা যাচ্ছিল উপরে সোনার কাছে, নেই তার ছেলে কান্না করছিল, এই বলে তার ছেলের কাছে গেল। এদিক দিয়ে সোনাকে সবাই বোঝাচ্ছে। সূর্য বলল, মা এসেছে তোমার কাছে, তুমি মার সাথে রাগ করো না। বললো, মা কোথায়? সবাই দীপার সাথে আবার রাগ করছিল। এদিক দিয়ে দীপা দেখলো বাচ্চাটিকে কুলে নিয়ে আছে। সোনাকে বললো, তোমার ভাইকে কুলে নিচ্ছিলাম, তোমার ভাই কান্না করছিল। এদিক দিয়ে কাকিয়ে জোর করে ছেলেটিকে নিয়ে বললো, ওকে দেখার আমরা অনেকেই আছি, তুমি সোনাকে দেখো, সোনাকে তুমি সময় দাও, এই সময় সোনাকে তোমার অনেক বেশি প্রয়োজন। এদিক দিয়ে ভাবলো সবাই পিকনিকে যাবে, সোনার মন যেন ভালো হয়ে যায়। দীপা বললো, আমি কিছুতেই রূপাকে ছাড়া যেতে পারবো না, একটু ভাবেন, মা হসপিটালে আছে, এদিকে রূপা নিখোঁজ, আমি কীভাবে যাই? এটাকে পিকনিকে যাইয়ে কি আমরা সব আনন্দ করব না? কিন্তু সোনার দিকতে ভাবো, সোনার মনটা অনেক খুশি হয়ে যাবে, ওর ভালো লাগবে। তাই দীপা রাজি হলো। এদিক দিয়ে রূপা শহরের দিকে যাচ্ছিল, কিন্তু তারা আটকিয়ে দিল, বলো ওদিক দিয়ে রাস্তার কাজ চলছে, তুমি ছোট বাবু, যেতে তুমি পরে ব্যথা পাবে। এতে রূপা খুব কষ্ট পেল।